মুসলমান আল্লাহর গোলাম, ও আমার নবীর উম্মতের দল, তাকায় দেখো কত মানুষ আছে যাদের চোখ নাই, দুই চোখে দেখতে পায় না। কত মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। কত মানুষ আছে কানে শুনতে পাই না। কত মানুষ আছে প্রতিবন্ধী। আল্লাহ যদি ইচ্ছা করতো তোমাকেও প্রতিবন্ধী বানাইতে পারতো। আল্লাহ যদি ইচ্ছা করতো তোমাকেও প্রতিবন্ধী বানায়া হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতো, কিন্তু আল্লাহ কিন্তু সেইটা করি নাই। আল্লাহ কিন্তু তোমার সাথে সেইটা কিন্তু করে নাই। আল্লাহ তোমাকে মায়া করে মোহাব্বত করিয়া মানুষ বানাইলো। আল্লাহ যখন মানুষ বানাইবে, একটা ছোট্ট করে একটা কথা বলি শোনো। আল্লাহ যখন মানুষ বানাইবে, বিশাল একটা ফেরেশতাদের আয়োজন করলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বিশাল ফেরেশতাদের আয়োজন করলো। ফেরেশতাদেরকে ডেকে বলল, আমার ফেরেশতা, তোমাদের মাঝে আমি একটা জাতি সৃষ্টি করব। সেই জাতির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যাবে। ফেরেশতারা ডেকে বলবো, আল্লাহ তুমি জানো না এই জাতি তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার তারপরে তোমার সাথে বেঈমানি করবে। ও আল্লাহ, এই জাতি বড় খারাপ জাতির। আল্লাহ তুমি তো মানুষ জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করতেছ, আমরাই তোমার ইবাদত করার জন্য যথেষ্ট। আল্লাহ আমরা তোমার ইবাদত তো করতেছি, কিসের জন্য তুমি একটা জাতি সৃষ্টি করবা? আল্লাহ পাক নাকি জানে না? আল্লাহ কিন্তু সব কিছু জানে। আল্লাহ সব কিছু জানে। এই জন্য আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় নাই। আপনি আমি যা করতেছি, যা খাচ্ছি, সব কিছু আমার আল্লাহ দেখতেছে, সব কিছু আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছে। তো আমি আজকে বেশি একটা আলোচনা করব না, ছোট্ট করে একটা কথা বলবো। জিন্দেগিতে যদি বড় গুনাহ করে ফেলো, মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর কাছে যদি মাফ না চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিচার কিন্তু করবে। খবরদার আল্লাহর সাথে কেউ বেঈমানি করবে না। আল্লাহর কাছে মাফ চাও। যদি আল্লাহর কাছে মাফ না চাও, বিশ্বাস করো আমার আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিভাবে মাফ চাইবেন চলেন আমি একটু ছোট্ট একটা পদ্ধতি দেখাই দিচ্ছি। বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, ছোট্ট করে ইস্তেগফার শেখায় দেব আপনাদেরকে। ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারের একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের বলতেছি। ছোট্ট একটা ঘটনা। ইস্তেগফার পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, এই ইস্তেগফার নিয়ে ছোট্ট একটা ঘটনা বললে হয়তো বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মহিলা আসতেছে। মহিলা যখন আসবে, আবু হুরায়রা বলতেছে, ও মহিলা, আমার থেকে ফাঁকা হয়ে দাঁড়াও, কারণ আমার ভিতরে যদি তুমি না থাকো, তাহলে আমাদের মাঝখানে একজন লোক থাকবে, সেটা হচ্ছে ইবলিশ। এই জন্য যা বলবা দূর থেকে বলো, যা বলবা তুমি দূর থেকে বলো, আমি শুনতেছি। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মহিলা, তুমি জীবনে এমন কি পাপ করেছো আমাকে বলো। মহিলা বলে, ও আবু হুরায়রা, আমার ফ্যামিলির লোকজন আমাকে জানে আমি বড় পীর সাহেব, আমি অনেক ভালো মহিলা, আমার চরিত্র অনেক সুন্দর, আমি অনেক ভালো, সবার সাথে ভালো ব্যবহার করি, সবাই আমাকে ভালো জানে। ও আবু হুরায়রা, কিন্তু আমি এমন একটা পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পাই নাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে জানে না। আমি এমন একটা পাপ আমি করেছি,
ওই পাপটা করার পর আমি যখন ভাত খাইতে যাই, আমি যখন কোনো খাবার খাইতে যাই, খাবারটা মনে হয় যেন কেমন যেন আমাকে বলে, "এই গুনাহগার, তুই খাবার খাবি না, তুই খাবার খাওয়ার যোগ্য না, তুই খাবার খাবি না, তুই তো গুনাহগার।" আমি যখন ভালো কিছু করতে যাই, ভালো কিছু করতে পারি না, মনে হয় যেন এই দুনিয়ার সব থেকে পাপিষ্ট বান্দি আমি। আবু হুরায়রা বলে, বলো তুমি কি পাপ করেছো? এখন ওই মহিলা বলে, আমি আমি জেনা করেছি এক রাখালের সাথে জেনা করেছি। জেনা করে আমার পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চা জন্ম দিয়েছি, জন্ম দিয়ে ওই বাচ্চাটাকে আমি গলা টিপে মেরে ফেলেছি। শুধু তাই নয়, পাহাড়ের ওপর পাথর দিয়ে তাকে চাপা দিয়ে দিয়েছি। ও আবু হুরায়রা, আমি আমার সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি। এইটা করার পর নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছে, মনে হচ্ছে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই, মনে হয় এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আবু হুরায়রা বলতেছি, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে মাফ করে দিবি। এইবার ওই মহিলাটা ইস্তেগফার পড়া শুরু করে দিল। কিছুদিন পর আবু হুরায়রা জেনে গেল যে ওই মহিলার জিন্দেগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে ইস্তেগফারের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, ঠিক আছে নি? বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে আর এই ছোট্ট একটা দোয়া বেশি বেশি করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ইস্তেগফারের প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।